হাই, দিস ইজ কামরুল হাসান শর্মেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এবং আমার অফিসের কলিগরা গত 16 সেপ্টেম্বর 2023 আমরা চলে গিয়েছিলাম পূর্বাচলের টেক্সটাইল এক্সিবিশনে, তো যেটা নিউ বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখাই সেখানে গিয়ে আমরা কি কি করেছিলাম, কি কি দেখেছিলাম, কি কি শিখতে পেরেছিলাম, তো সব কিছু শেয়ার করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এপিসোডটি দেখি। তো ভিউয়ার্স, আমরা সেখানে চলে গিয়েছিলাম 16 সেপ্টেম্বর শনিবার। তো সেদিন আমাদের অফিস খোলা ছিল, তো আমরা স্পেশাল পারমিশন নিয়ে এই মেলাতে যাই, টেক্সটাইল মেলায়। তো আমরা অফিস থেকে রওনা দিই বিকাল 3টায় এবং সেখানে গিয়ে পৌঁছি আমরা 4:30টার দিকে। এটা মজার ব্যাপার হচ্ছে গাড়ির মধ্যে সবাই 7 জনের মধ্যে 6 জনই নারায়ণগঞ্জ যাইব রিটার্ন ব্যাক। তো নিউ বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি আপনার পূর্বাচল ঢাকা নিউ কাঞ্চন ব্রিজের সাথেই অবস্থিত। এটা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সেক্টর 4-এ গিয়ে আপনারা এই এক্সিবিশন সেন্টারটি পেয়ে যাবেন। তো এটা অনুষ্ঠিত হয়েছিল আপনার 13 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর 4 দিন, সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তো এই টেক্সটাইল এক্সিবিশন যাওয়ার জন্য আপনাকে অবশ্যই তো আগে থেকে রেজিস্ট্রেশন করে তারপর যেতে হবে। তো আমরা cems-textileseries.com এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আমরা এই টেক্সটাইল ফেয়ারে চলে গিয়েছিলাম। তো মূলত আমরা এখানে গিয়েছিলাম টেক্সটাইল গার্মেন্টস মেশিনারি দেখার জন্য, তারপর ইয়ার্ন কোয়ালিটি, ইয়ার্ন সাপ্লায়ার খোঁজ নেওয়ার জন্য, তারপর ফেব্রিক সাপ্লায়ার খোঁজার জন্য, অ্যাক্সেসরি সাপ্লায়ার, ডাই স্টাফ সাপ্লায়ার, কেমিক্যাল সাপ্লায়ার, এগুলোর সাথে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন, যদি আমাদের কাজের ক্ষেত্রে তাদের প্রয়োজন হয় সেই সব ইনফরমেশন নেওয়ার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টেক্সটাইল ফেয়ার, কারণ আপনি অনেক কিছু হয়তো বা জানেন না, সেখানে গিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এমন হচ্ছে আপনি একটা অ্যাক্সেসরিজ খুঁজতেছেন বাট সাপ্লায়ার পাচ্ছেন না, সেখানে গিয়ে আপনারা 100 অফ সাপ্লায়ার পেয়ে যাবেন, যাদের সাথে আপনি ইন্ট্রোডাকশন হয়ে তাদের ইমেল আইডি, ফোন নাম্বার কালেক্ট করে পরবর্তী সময়ে যোগাযোগ করতে পারবেন আপনার অর্ডারের জন্য। তো ভিতরে প্রবেশ করার আগে আমরা কয়েকটি গ্রুপ পিকচার তুলি। তো আমরা চলে গেছিলাম মেলার শেষ দিনে। তো আমরা ভেবেছিলাম হয়তোবা মেলার শেষ দিনে টাইম আরেকটু এক্সটেন্ড করবে 7:30 থেকে রাত 8-9টায়, কিন্তু না, ভিতরে গিয়ে আমরা দেখি মোস্ট অফ শপ বা স্টোর অলরেডি ক্লোজ করে ফেলেছে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করি আসলে কোন স্টোরে গিয়ে দেখি কি পাওয়া যায়। তো আমরা তেমন খুব একটা বেশি কিছু পাইনি, যা কিছু পেয়েছি খুবই নগণ্য। তো এই টেক্সটাইল এক্সিবিশনটি বাংলাদেশ ছাড়াও আরও অন্যান্য দেশেও অনুষ্ঠিত হয়, যে দেশগুলোর নাম হচ্ছে মরক্কো, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ব্রাজিল। এই 4টা দেশে এই টেক্সটাইল এক্সিবিশনটি অনুষ্ঠিত হয়। তো এই টেক্সটাইল এক্সিবিশনে আপনার 2000-এরও বেশি বুথ এবং প্যাভিলিয়ন ছিল, 37টারও বেশি কান্ট্রিজ এখানে অংশগ্রহণ করেছিল। তো এই টেক্সটাইল এক্সিবিশনে যেসব জিনিস আমরা দেখতে গিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনার গার্মেন্টস মেশিনারি, ইয়ার্ন সাপ্লায়ার, ফেব্রিক সাপ্লায়ার, অ্যাক্সেসরি সাপ্লায়ার, ডাই স্টাফ অ্যান্ড কেমিক্যাল সাপ্লায়ার। তো আমরা সেখানে গিয়ে ম্যাক্সিমাম বুথ অথবা প্যাভিলিয়ন আমরা ফাঁকা পেয়েছি। তো যতটুকু যেগুলো পেয়েছি আমরা সেগুলোতে ভিজিট করে শিখার, জানার চেষ্টা করেছি। তো এই টেক্সটাইল এক্সিবিশনটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় এখানে। তো এবছর যদি কেউ মিস করে থাকেন অবশ্যই সামনের বছর এখানে আসবেন ভিজিট করার জন্য, কারণ আপনারা যদি এখানে ভিজিট করেন, স্পেশালি যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করেন, যারা মেনটেন্যান্স, মার্চেন্ডাইজিং এই পদে রয়েছেন, তাদের জন্য এই টেক্সটাইল ফেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা এখানে এসে এত পরিমাণ সাপ্লায়ার পাবেন, এত ইনফরমেশন জানতে পারবেন, যা বাসার প্রকাশ করা নয়। আপনি এখানে এসে অনেক কিছু শিখতে পারবেন মেশিনারি নিয়ে, তারপর হচ্ছে আদার্স এলিমেন্টস নিয়ে, যেগুলো আপনি হয়তো বা আপনার কোনো জ্ঞানে নেই আগে থেকে, আপনারা এখানে এসে সেই জ্ঞানটা এখানে এসে অর্জন করতে পারবেন।
তো আমরা মিস করেছি, আমাদের একদিন আরও আগে আসা উচিত ছিল। হ্যাঁ, কারণ আমরা লাস্ট দিন এসে খুব একটা বুথ ওপেন পাইনি। হ্যাঁ, 30% বুথ ওপেন ছিল, তাও সেগুলো গুছিয়ে ফেলার কাজে ব্যস্ত ছিল। তো আমরা এখন একটি প্রিন্ট স্টিকার বুথে চলে এসেছি। এখানে আমরা কিছু স্যাম্পল কালেক্ট করি, হ্যাঁ, তাদের ইনফরমেশন আমরা কালেক্ট করি। পরবর্তী সময়ে আমরা তাদের সাথে যোগাযোগ করব যদি আমার কোনো অর্ডারের জন্য প্রয়োজন হয়। পলিস্টার কাপড়ে দিতে হবে না কটন কাপড়ে দেওয়া যাবে? যেগুলো কাপড়ে দেওয়া যাবে। ফ্যাক্টরি কোথায়? বিরুলি আকরাম বাজার, হেড অফিস হচ্ছে আফতাবনগর, পুরানা পল্টন শাখা আছে, চিটাং এখানে একটা শাখা আছে, এবং আমাদের 5টা ব্রাঞ্চ। রিফ্লেক্টিভ পেপার প্রাইস সাপোর্ট লাগবে প্রোডাকশন পর্যন্ত আমরা সর্বোচ্চ সাপোর্ট দিই। আলাদা টিম আছে, ইঞ্জিনিয়ারিং আলাদা টিম আছে, মেশিন ডিটেলস না, এটাতে শুধু মেশিনের আছে। কালারটা আলাদা, কালারটা এটা তারপরেও আপনি ধরে নিতে পারেন 10 টাকা 60 টাকা। এটা ডজন আপনার মিনিমাম $4 থেকে $4.5 পড়বে। তো তারপর আমরা আরও কিছু বুথে ঘোরাফেরা করি। সেখানে গিয়ে আমরা কিছু অ্যাক্সেসরিজ আইটেম দেখতে পাই, ডস্টিং, ইলাস্টিক, হ্যাঁ, তারপর পরিচিত কয়েকজনকে পেয়ে যাই, তাদের সাথে আমরা কুশল বিনিময় করি। তো এটা হচ্ছে গিয়ে এনজেড সাপ্লায়ার। তো এখান থেকে আমরা অলরেডি কাজ করি আমাদের ফ্যাক্টরি থেকে। তো তারপর এখানে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো সবাই থাকি। হ্যাঁ, অনেকগুলো বুথ আমরা ভিজিট করি, কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করি, কিছু সাপ্লায়ার ইনফরমেশন জানার চেষ্টা করি। তো এইভাবে অনেকক্ষণ থাকার পর তারপর আমরা কিছু পিকচার তোলার পর আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের টেক্সটাইল এক্সিবিশনের ভিজিট। তো আমরা এখানে এসে মোটামুটি 7 জন কোলিগস অনেক কিছু শিখেছি, জানার চেষ্টা করেছি। আশা করি এই ইনফরমেশনগুলো আমার সামনের কেরিয়ারে উপকৃত করবে। তো সামনে বছর যদি এই টেক্সটাইল ফেয়ারটি অনুষ্ঠিত হয়, অবশ্যই আমরা এখানে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি আমি ক্লোজ করতে যাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই টেক্সটাইল এক্সিবিশন নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। তো আমি কামরুল হাসান আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিছি। সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।